এটাই বড় বাপের পোলাইকায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়, যে সিনে সে কিনে, যে সিনে সে কিনে। রোজার মাস আসলেই যেন আমরা চকবাজারের সেই ঐতিহ্যবাহী খাবারগুলো দেখা পাই। যেমন এখানে মিলে আমাদের বড় বাপের পোলায় খায়। এটি পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত ও ব্যতিক্রম একটি খাবার। এতে থাকে বাসমতি চালের পোলাও, ডিম, খাসির মাংস, কাবাব ও স্পেশাল মশলা, যা একসঙ্গে এক অনন্য স্বাদ তৈরি করে। ঠিক আছে, মানুষ চিনে। বিকেল গড়তে না গড়তেই দোকানিরা রকমারি ইফতার সামগ্রী সাজিয়ে বসে। খাবারের সুগন্ধে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা পথচারীদেরও আকর্ষণ করে। শুধু পুরান ঢাকাবাসী নয়, সারা ঢাকা শহর থেকে মানুষ এখানে ছুটে আসে ঐতিহ্যবাহী ইফতার কিনতে। ব্যবসায়ীরা এই সময়টাতে প্রচুর বিক্রি করেন, যা তাদের সারা বছরের আয়ের একটি বড় অংশ। স্থানীয় বাসিন্দারা এই ইফতার বাজারকে পুরান ঢাকার সংস্কৃতির অংশ হিসেবে দেখেন। আর এই চক বাজারের ইফতার বাজারটা কত বছর যাবত চলছে? এটা মানে কত বছর? আমি সঠিক বলতে পারবো না, না হলে আমি যতটুকু জানি আর কি আমার ইয়াতে আমার 50 বছর আপ হয়েছে, 60 বছর 60 বছর আমি এখান থেকে। রমজান মাসের শেষের দিকে ভিড় আরো বেড়ে যায়, কারণ সবাই বিশেষ খাবার কিনতে চায়। চকবাজারের ইফতার বাজার রাত পর্যন্ত জমজমাট থাকে, যেখানে ক্রেতা বিক্রেতাদের হাট ডাক লেগেই থাকে। শত বছরের এই ঐতিহ্য সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ। এটি ঢাকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ক্রিয়েটিভ আইটি টেলিভিশন, চকবাজার, পুরান ঢাকা।